আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে রুটি দিয়ে খুব সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা সন্ধ্যার নাস্তায় বা অতিথি আপ্যায়নে রাখতে পারেন। এই নাস্তাটি বানানো খুবই সহজ, যে কেউই সহজে বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়েই খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটা আটার ডো বানিয়ে নিয়েছি। তারপর মোটা করে একটা রুটি বানিয়ে এপিঠ ওপিঠ হালকা সেঁকে নেব। রুটিটা হালকা শক্ত হয়ে গেলেই হয়ে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে রুটিটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে রুটিটাকে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নেব। লম্বা লম্বা টুকরোগুলোকে আবারও কেটে ছোট করে নেব। আমি সবগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা রুটিগুলো দিয়ে দিব। এরপর চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা এই নাস্তাটাকে তেলে ভেজে বিকেলে চায়ের সাথে খেতে পারেন। তেলে ভাজার পর এগুলো মুচমুচে হয়ে যায়, যেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার এগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন তেল থেকে এগুলোকে উঠিয়ে নিব। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এখন এগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিব। চুলায় আরেকটা ফ্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1/2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 1/2 কাপ থেকে একটু কম দিয়েছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, 2টা এলাচ। এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই নাস্তাগুলো বানাতে খুব বেশি সময় লাগে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে ভাজা নাস্তাগুলো দিয়ে দিব। তারপর এগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুটা সময় রান্না করে নিলেই এগুলো নরম হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে বাদাম বা কিশমিশও দিতে পারেন। আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিব। এই নাস্তাটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।